ভিপি নূর, তুমি আসলে কার? আওয়ামী লীগের, বিএনপির, নাকি বর্তমান সরকারের? তোমার বক্তব্যে জনগণ বিভ্রান্ত হয়। বিষয়টা স্পষ্ট করবেন ভিপি নূর ভাই। তবে অত্যন্ত কৌশলী এবং সাহসী একজন রাজনীতিবিদ। বর্তমান সময়ে আহতদেরকে নিয়ে মোহাম্মদপুর থেকে তিনি আন্দোলনের ডাক দিলেন এবং এই অন্তর্বর্তী সরকারকে তিনি গালি দিয়ে একটা কথা বলছে, আহতরা চিকিৎসা পাচ্ছে না, বিদেশ যেতে পারছে না, আর এই শালার পুতেরা কেউ সচিব হয়েছে, কেউ উপদেষ্টা হয়েছে। ঠিক এভাবেই ওরা বাসায় গালি দিলেন ভিপি নূর। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। শুধু অলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশে পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদের ব্যবস্থা করবেন, আর না হলে আপনাদের 12টা বাজায় দিব। মানে সরকারকে আলটিমেটাম দিছে করা। এই জুলাই গণঅভ্যুত্থানের আহতদের নিয়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজনীতি করা যাবে না, তাদের কেয়ামত ঘটায় দেব। মানে যারা রাজনীতি করব এই জুলাই গণঅভ্যুত্থানের আহতদেরকে নিয়ে চিকিৎসা দেওয়া নিয়ে, টাকা পয়সা দেওয়া নিয়ে, তাদের কেয়ামত ঘটায় দিবে ভিপি নূর ভাই। এই ফেসিবাদকে নির্মূল না করা পর্যন্ত দেশ নির্বাচন হবে না। আবার সরকারের পক্ষেও কথা বলতেছে যে ফেসিবাদ নির্মূল করার আগ পর্যন্ত নির্বাচন হবে না। এই দেশে গণ অধিকার পরিষদ থামবে না। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সমীকরণে ব্যস্ত হয়ে গিয়েছে। মানে বিএনপির একটু খোঁচা দিল, সরকারকে একটু খোঁচা দিল, যারা রাজনৈতিক দল তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারা সুযোগ সুবিধা ব্যস্ত হয়ে গেছে, মানে সরকারকে বলতেছে। উপদেষ্টারা সুযোগ সুবিধা নিয়ে দৌড়াদৌড়ি আছে, রাজনৈতিক দল গঠন করতেছে, নিজেদেরকে নিমজ্জিত করেছে। আর সেই কারণে ফেসিবাদের বিচার হয় নাই, গ্রেফতার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। মানে নিজেদেরকে এস্টাবলিশ করতে গিয়া তারা ব্যস্ত, দল গঠন করতে গিয়া ব্যস্ত, রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়া ব্যস্ত, তাই বিচারও হইতেছে না। আর এখন আওয়ামী লীগ আবারও রাস্তায় নেমে তাদেরকে হুঙ্কার দিতেছে, হুমকি দিতেছে। মানে ভিপি নূর এটাই বলছে। এই যে আপনারা দেখছেন গত 2-1 দিনে কিন্তু অনেকগুলা মিছিল হয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ে গেছে আওয়ামী লীগের। তাই আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই মোহাম্মদপুর থেকে গণ অধিকার পরিষদের প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছে। জনগণ পাশে মোহাম্মদপুরের গণ অধিকার পরিষদের নেতা তরুণ যুবক রাসেল ও বাম পাশে ছাত্র নেতা অলিউল্লাহ আহত হয়েছে। মানে 2 পাশে 2 জন ছিল, তারা আহত হয়েছে। তাদেরকে বিদেশ পাঠানোর জন্য বুট গঠন করা হয়েছে। আমি নিজে স্বাস্থ্য সচিবকে বলছি রোজার মধ্যে গিয়ে, মানে রোজার মধ্যে গিয়ে তিনি দেখা করছিল স্বাস্থ্য সচিবের সাথে, তিনি বলছে বিদেশ পাঠানোর জন্য। এখন পর্যন্ত আমলাতন্ত্রের জটিলতায় এই রাসেল কিংবা অলিউল্লাহদের মতো ছেলেরা চিকিৎসা পায় নাই। হ্যাঁ, এটা সত্য। রাসেল, অলিউল্লাহ এরকম অনেকেই আছে, তারা এখনো চিকিৎসা পায় না, বিদেশ যেতে পারে নাই। দেখি মুখ খারাপ করে একটা গালি দেয়। আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, মানে এরা চিকিৎসা করতেছে না, এই শালারা কেউ উপদেষ্টা হয়েছে, সচিব হয়েছে, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমার ভাইয়েরা এখানে তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আশঙ্কায় আছে। তাই পরিষ্কারভাবে বলতে চাই, এই গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজনীতি করলে কেমত ঘটায় দিব। কিন্তু মানে সরকারকে আলটিমেটাম, এদেরকে নিয়ে যদি কোনো রাজনীতি হয়, কোনো পায়তারা হয়, তাহলে কেমত ঘটায় দিবে ভিপি নূর ভাই। এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেয় নাই, তার মানে আরো কঠিনভাবে অবস্থান ভিপি নূর নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে, কারণ আওয়ামী লীগ সরকারের সময় তিনি যে ভূমিকা রাখছে বলার বাহিরে। সরকার বিব্রত হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করে দেশ স্থিতিশীল করতে হবে। তাই সরকারের বিরুদ্ধে ও রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেয় না। তাই তারা যা ইচ্ছা তাই করবে, আমরা মেনে নেব না।
সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ওই রকম ভাবে ভিপি নূর ভাই কোনো কথা বলে না। কারণ সরকার বিভ্রান্তিত হয়, প্রশাসন ভেঙে পড়তে পারে এবং রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি দেয় তাহলে সেখানে কোন দল সৃষ্টি হইতে পারে। আর এই কারণে নূর ভাই ওইরকম ভাবে কোনো বিরোধী বক্তব্য দেয় না, তার বক্তব্য এটা। তো ভিপি নূর যদি এরকম আলটিমেটাম দিল সরকারকে যে 1 সপ্তাহের মধ্যে তাদেরকে বিদেশ পাঠাতে হবে, চিকিৎসা দিতে হবে, কিন্তু সরকার কিন্তু ওই রকম কোনো ব্যবস্থা নিতেছে না। আর ভিপি নূরের এই বক্তব্যকে সরকার ব্যবস্থা নিবে? বা যদি সরকার বিদেশে নাও পাঠায়, ভিপি নূর কি সরকারকে কিছু করতে পারবে? এই যে বললো যে 12টা বাজায় দেবে, তো ভিপি নূর কি পারবে? তবে ভিপি নূর যদি 12টা বাজাতে নাও পারে, তবে সরকারকে হেনস্থা করতে পারে, মানে টানাটানি কিন্তু ফালাইতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় এই ভিপি নূর আওয়ামী লীগের বিশাল পতনের পিছনে বিশাল ভূমিকা রাখছে, সবসময় একটা টেনশনে রাখছে, আওয়ামী লীগের হেনস্থা স্বীকার করছে। তো দেখা যাক বর্তমান সময়ে বর্তমান সরকারকে কি করতে পারে। আর আপনারা যদি কিছু জানেন সেটা কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারে আমাদের কণ্ঠ পৌঁছে যাবে আরো অনেকের কাছে। যাই হোক, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।